গাড়াপোতা পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে একটা বিডিও অফিসে অভিযোগ জমা পড়েছে যে বিজেপি প্রার্থী তার কেন্দ্রে নিজস্ব টাকা দিয়ে রাস্তার কাজ করছে এই নির্বাচন চলাকালীন ঘোষণা হওয়ার মধ্যে একটা অভিযোগ করেছেন বিডিও অফিসে, কী বলবেন? এই ঘটনাটা আমি শুনেছি। এটা যিনি আমাদের প্রধান আছেন সুশান্ত দা প্রধান সাহেব এবং তার পঞ্চায়েতের অফিসার দুজনেই বিডিও স্যারের কাছে গিয়ে কমপ্লেন জমা দিয়েছে। প্রধান আছেন, আমি পাঠিয়েছিলাম, স্যার গেছিল, শুনেছি যেটা। তো কমপ্লেন করেছেন বিডিও স্যারের কাছে, কমপ্লেনটা হয়েছে। বিডিও স্যারের এনকোয়ারির জন্য একটা টিম তৈরি করেছে, এটা এনকোয়ারি করছে। তাই যে জিনিস এনকোয়ারি হচ্ছে, যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার বলা কিছু সাজে না। কমপ্লিট হয়ে যাক, তারপরে এই বিষয়ে মন্তব্য করব। একটা অভিযোগ হয়েছে বিডিও পঞ্চায়েত প্রধান করেছেন যে আপনি নির্বাচনের মধ্যে নিজস্ব টাকা দিয়ে রাস্তা ঠিক করছেন। দেখেন, আমি গাড়াপোতা অঞ্চলের 265 নম্বর বুথের মেম্বার। আমি অনেক কবার বলেছি, আমাদের প্রধানকে বলেছি, আরও যারা সদস্য আছে তাদেরকে বলেছি, কিন্তু তিনরা কেউ সুরাহা করেনি। তখন আমার রাস্তা চলার মতো, আমার আশেপাশে গ্রামের লোকজন চলতে পারছে না, রাস্তাটা খুবই খারাপ হয়েছে, গর্ত, বড় বড় গর্ত। তাই আমার নিজের টাকা দিয়ে আমি কিছু ওই গর্তগুলো শুধু বুঝেছি যাতে আমরা চলতে পারি, এইটুকুই মাত্র। যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো চলবো, আমাদেরও গাড়ি আছে, গাড়িটা তো চলছে করেছি। আপনি নিজে তো ক্যান্ডিডেট? হ্যাঁ ক্যান্ডিডেট। কোন দলে? বিজেপি প্রার্থী। এই যেহেতু প্রার্থী হচ্ছেন সেহেতু কি এখন ওনারা অভিযোগ করছেন যে এটা নির্বাচনের বিধিভঙ্গ হয়েছে? হ্যাঁ দেখেন, এটা হয়তো তাদের মুখে হতে পারে, কিন্তু আমি আমার নিজস্ব চলার জন্য আমি করেছি। এবার আশেপাশের লোকের একটু সুবিধে হবে, তারাও চলতে পারবে। একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা ছিল না, নষ্ট হয়ে গিয়েছিল। আমার গাড়াপোতা পঞ্চায়েতের 265 অংশের এবার যিনি বিজেপি প্রার্থী, তিনি নিজের থেকে ওখানে গাড়াপোতা পঞ্চায়েতের অধীন যেসবগুলো রাস্তা আছে সেই রাস্তায় উনি কিছু ঝামাকাশের কাজ করছেন। সেই বিষয়ে আমি বিডিও সাহেবকে কমপ্লেন করে গেলাম। নির্বাচনের মধ্যে? হ্যাঁ, নির্বাচনের মধ্যে। এটা কি সরকারি কাজ? না, ওটা সরকারি কাজ না। যদিও আমাদের ওটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে আছে, সরকারি আচরণবিধি চালু হওয়ার কারণে আমরা সেই কাজটা করতে পারি না। আমরা নির্বাচনের পরে আমরা যখন সরকার আচরণবিধিটা উঠে যাবে তখন আমরা কাজটা শুরু করব। উনি নির্বাচন বিধি ভঙ্গন করলেন? হ্যাঁ অবশ্যই, এটা নির্বাচন বিধি ভঙ্গ করারই তো সামিল এটা। অভিযোগ করলেন? হ্যাঁ, আমি একটা কমপ্লেন দিয়ে গেলাম বিডিও সাহেবের কাছে। উনি কি বললেন ভিডিওতে? উনি বললেন আমি এখনই ইনকোয়ারি চিঠি করছি, ইনকোয়ারি রিপোর্ট আসুক তারপরে আমি ব্যবস্থা নেব। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।